লীলাবালি বর যুবতী শৈব পিন্দিয়া সাজাই ভূত তরে। খুব খুব এক্সাইটেড। প্রথমত এই গানটা আমি ইন্ডিয়ান আইডল থেকে বেরোনোর পরে হয় না, প্রথমের কিছু 4-5টা গান রেকর্ড করে দিস ওয়াজ মাই ফার্স্ট 5 সংস এর মধ্যে একটা, মানে যেটা আমি এখানে এসে কলকাতায় এসে রেকর্ড করেছিলাম। তো এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই গানটা কবে লঞ্চ হবে। ফাইনালি এটা লঞ্চ হচ্ছে, অলরেডি বেরিয়ে গেছে সারেগামার ইউটিউব চ্যানেল থেকে। ঈশানদা কম্পোজ করেছে, আমি গেয়েছি। সবাইকে বলবো প্লিজ যান এবং শুনুন এবং আমাদের জানান কেমন লাগছে। আর সামনে তো পুজোতে কি প্রোগ্রাম বা কি প্ল্যানিং তোমার? পুজোতে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার শোজ রয়েছে, লাইভ কনসার্ট রয়েছে। তো আমার তো এটাই লাইফ, মানে আমার পুজোতে এটাই কাজ, এটা করতেই ভালো লাগে। এবং যেখানে শো করতে যাই, ধরো পুজো উপলক্ষেই হয়, তোমার প্রতিমা দর্শনও হয়ে যায়। তো প্রথমে নাইজেরিয়া যাওয়ার আছে, তারপর ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ওড়িশা, কলকাতা, সব এদিক ওদিক করবো আমি পুজো। তো পুজোর শপিং তো হয়ে গেছে নাকি? না, বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, পুজোর আমার কিচ্ছু শপিং হয়নি, একটাও জমা হয়নি। মা আমার উপর আজকে দুপুরবেলা চিল্লাচ্ছিল যে তারপরে স্টেজে ওঠার আগে তোর কান্নাকাটি শুরু হয়, আমার কিছু নেই করার মতো। তো না, কিছু হয়নি। কালকে হোপফুলি। তাহলে পুজোতে কি ফাস্ট ফুড খাওয়া হয় নাকি ফাস্ট ফুড পুজোর আগে খাওয়া হয় এবং পুজোর পরে খাওয়া হয়। পুজোর মধ্যে এত এদিক ওদিক, যেমন আমি তোমাকে বললাম, যে কোনো একটা জায়গায় আমার 4-5টা শো নেই, আমার এক এক দিনে এক একটা জায়গায়। তো এত এদিক ওদিক আমার ট্রাভেল করতে হয়, আমার তখন খাওয়াটা হয় না। তাই পুজোর আগে এবং পরে।